আলিফ ভাইয়ের জীবনের বিনিময় আমরা পাবো বাংলাদেশ ইসকন মুক্ত বাংলাদেশ, উগ্রবাদী হিন্দু মুক্ত বাংলাদেশ, সন্ত্রাসবাদী মুক্ত বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? যে আমরা দেখছি বাংলাদেশে সম্প্রতি হিন্দুদের উগ্রবাদী সংগঠন ইসকন, তারা আমার বাংলাদেশের একজন ইসলাম প্রেমিক আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা হত্যা করেছে। হত্যাটা করেছে আমরা দেখেছি, ওদের ইসকনের নেতাকে গ্রেফতার করা হয়েছে, কোর্টে উঠানো হচ্ছে। বাংলাদেশে কয়েকজন হিন্দু এরা কোর্ট থেকে তার নেতাকে ছিনিয়ে নিয়ে আসবে। কি বড় সাহস দেখেন! আমরা বোধ হয় 90% মুসলমান, অথচ এই মুসলমানের দেশে তারা কোর্ট থেকে ছিনিয়ে নিয়ে আসবে। ছিনিয়ে আনতে গেছে, ওই সময় তো বাধাগ্রস্ত হয়েছে। আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা সুপরিকল্পিতভাবে ওরা দিবালোকে মানুষের সামনে জবাই করেছে। আপনি চিন্তা করতে পারেন, একজন আইনজীবীকে তারা জবাই করে ফেললো, মুসলিমে কিছু হিন্দু। কারণ হিন্দুদের সবাই তো না, হিন্দুদের এক অংশ উগ্রবাদী, যাদেরকে সন্ত্রাসী বলা হয়। এই উগ্রবাদী, এই সন্ত্রাসী হিন্দু গোষ্ঠী তারা আমার ভাইকে জবাই করেছে। এই ভাই সম্পর্কে আবার জানার চেষ্টা করেছি। ইনি ছিলেন মুসলিমদের আইনজীবী ছিলেন। হিন্দুরা যারা হিন্দু থেকে মুসলমান হতেন, এদের আইনজীবী তিনি ছিলেন, এগুলো দেখাশোনা করতেন। খুব ভালো মানুষ ছিলেন। আবার এদিকে শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের কর্মী ছিলেন। বন্ধুরা আমার, বয়স বেশি নয়, তার একটা সন্তান আছে, বয়স 2 বছর বা 2.5 বছর এরকম বয়স হবে। আর একটা সন্তান, আমরা আলিফ ভাইয়ের ওয়াইফ আত্মসত্তা, তার পেটে এখনো বাচ্চা, কয় মাস, 7 মাস না কয় মাসের একটা বাচ্চা পেটে এখনো, প্রেগন্যান্সি আমার আলিফ ভাইয়ের ওয়াইফ। আমরা চিন্তা করেন, এই মুহূর্তে স্বামীটাকে এই অবস্থা করলো, ছোট বাচ্চা 2 বছর প্লাস, আবার আরেকটা বাচ্চা পেটে আছে। স্ত্রী কি সহ্য করার মতো এটা? কথা বলেন। আমরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি। অনেক হিন্দুরা হয়তো খুশিও হতে পারে, কিন্তু অনেক হিন্দুদের সাথে আমার কথা হলো, আজকেও মাগরিব পরে কথা হলো। তারা বলছে, দেখেন, আমরা কোনো সময় চাই না এদেশে কোনো অরাজকতা সৃষ্টি হোক, এদেশে কোনো আমাদের সম্প্রীতি নষ্ট হোক, আমাদের ভালোবাসা নষ্ট হোক। 1000 বছরের যে মুসলমান হিন্দু আমরা একই সাথে একই গ্রামে পাশাপাশি বাড়িতে বসবাস করছি, একই রাস্তা দিয়ে হাঁটছি, একই দোকানের খাবার খাই, একই বাজারে আমরা বাজার ঘাট করি, একই পুকুরে গোসল করি, একই টিউবওয়েলে আমরা পানি খাই। আমরা চাই না আমাদের এই সম্পর্কটা নষ্ট হোক, কিন্তু এই সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে গভীর ষড়যন্ত্র আছে না নাই? কথা বলতে পারছে না নাই? এই ইসকন নামক সংগঠনের সাথে যারাই জড়িত, এদেরকে পিছন থেকে আবার কলকাঠি নাড়ে কিছু মুসলমান এবং লীগের গোষ্ঠী। এই গোষ্ঠীগুলা আমার চট্টগ্রামের আলিফ ভাইকে জবাই করেছে। আমার কাছে মনে হচ্ছে জুবাই থেকে আমার কাছে মনে হচ্ছে শহীদ আবু সাইদ বার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন স্বাধীনতা। আলিফ ভাইয়ের জীবনের বিনিময় আমরা পাবো বাংলাদেশ ইসকন মুক্ত বাংলাদেশ, উগ্রবাদী হিন্দু মুক্ত বাংলাদেশ, সন্ত্রাসবাদী মুক্ত বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশ দাবি উঠেছে, ইসকনের ঠাঁই হবে না, ইসকন নিষিদ্ধ করতে হবে, উগ্রবাদী হিন্দুদের জায়গা হবে না, এদেরকে নিষিদ্ধ করতে হবে। আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আগামী দিনে এমন সূর্য উঠবে যে সূর্য হয়তো বাংলাদেশে ইসকন থাকবে না, উগ্রবাদী হিন্দু থাকবে না, উগ্রবাদী সন্ত্রাস থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আর এই শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের
রক্ত বৃথা যেতে দিব, বৃথা যেতে দিব না। আর হিন্দু মা বোনদেরকে বলছি, হিন্দু ভাইদেরকে বলছি, দাদাদেরকে বলছি, শোনো, মুষ্টিমে কয়েকজন হিন্দু বাংলাদেশে, আমরা যদি মনে করি হিন্দু গুলারে পাড়াই মারি ফেলবো, তাহলে আমার মনে হয় যে একদিনও লাগবে না, কয়েক ঘন্টায় শেষ। আমি কি মিথ্যা বলেছি? কয়েক ঘন্টায় হিন্দুগুলা যদি মনে করি যে পায়ের নিচে দিয়ে ফিসে ফেলাবো, পারে কি পারি না? কিন্তু আমরা তোমাদের মতো উগ্র নয়, আমরা তোমাদের মতো সন্ত্রাস নয়। আমরা মনে করি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান বাংলাদেশে থাকবে, কোনো সমস্যা নেই। ধর্ম যার যার তারা পালন করুক, দেশ সবার, দেশের জায়গা সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে সুন্দর দেশ গঠন করতে চাই। তোমরা তোমাদের ধর্ম পালন করবা, কোনো সমস্যা নেই, আমরা আমাদের ধর্ম পালন করবা, কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা যদি কোনো পরিকল্পনা করো, কোন জালিমকে আবার এদেশে বসানোর জন্য নীল নকশা করো, তোমরা যদি এদেশে অরাজকতা সৃষ্টি করতে চাও, তোমরা যদি বহির্বিশ্বে প্রমাণ করতে চাও এদেশের সংখ্যালঘুদের উপর মুসলমান আক্রমণ করছে, এসব দুর্নীতি অবিচার যদি তোমরা করে গভীর ষড়যন্ত্র করো, গোপনে যদি পায়তারা করো, তাহলে বল সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। মুসলমান কিন্তু এই মুসলমান ধরে না, ধরলে মুসলমান ছাড়ে না। ভালো হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমরা কিছু করতে চাই না, কিছু করব না, তবে কেউ যদি আমাদের পায়ে আগে পাড়া দেয় তাহলে কিন্তু আর তার রক্ষা হবে। সাবধান হয়ে যাও। আল্লাহ তাআলা আমার এই সোনার বাংলাদেশটাকে উগ্রবাদী, সন্ত্রাসবাদী, জঙ্গিবাদী থেকে হেফাজত করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।